নামটি তাহার হাতেম আসাম। এবার বলতে হইল তিনি ছিলেন যুগশ্রেষ্ঠ সংসার ত্যাগী। অদ্বিতীয় আবেদ ছিল তাই, দুনিয়া থেকে সম্পূর্ণরূপে পরাক্রমক, আখিরাতের প্রতিষ্ঠিত মনোযোগী ছিল সর্বদাই। শ্রেষ্ঠ মাসায়ে কেরামের ন্যূনতম খোরসানের মধ্য তাই বিখ্যাত সুপরিচিত এই যুগ শ্রেষ্ঠ ওলি আল্লাহ ছিল ভাই। হযরত শাকিক বলকির মুরিদ এই আউলিয়া তাই। হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাই শাকিক বলকির মুরিদ যে হয়। হাতেম আসাম ছিল সংসার ত্যাগকারী, রিজাজত আদব পরহেজগারি, তার মধ্যে অতুলনীয়তাই সততা এবং সতর্কতায় অদ্বিতীয় অনুপম তিনি যায়। আর কথিত আছে বালেক হওয়ার পর থেকে তার একটি মুহূর্ত মুরাকাবা মুশাহেদা ব্যতীত মুরাকাবা মুশাহেবা অতিবাহিত একটা দিন যায় নাই বাকি। আর সততা এবং খাঁটি নিয়ত করতেন যে তিনি তরিকতের পথে একটি কদম রাখেননি। হযরত জুনায়েদ বাগদাদী তার সম্বন্ধে বলেছেন পাক জবানি। এই যে জুনায়েদ বাগদাদী বলেছেন আমাদের মধ্যে সিদ্দিক পর্যায়ের লোক ছিল, নফসে কি ফরমাদার, আরে নফসে কি ফরমাবাদার, তার নফসের প্রতারণা ধোঁকায় থেকে রক্ষা পাই। হবে আমার তিনি মুরাকাবা মুশাহাদা ব্যতীত একটা দিনও অতিবাহিত হয়নি। কথিত আছে বালেক হওয়ার পর থেকে তার একটি মুহূর্ত মুরাকাবা ব্যতীত থাকেননি। হযরত জুনায়েদ বাগদাদী তার সম্বন্ধে বলেছেন হযরত হাতেম রাহমাতুল্লাহ আলাইহি আমাদের মধ্যে সিদ্দিক পর্যায়ের লোক। জুনায়েদ বাগদাদীর মতো একজন বুজুর্গ ব্যক্তি বলেছেন নফসকে সে ফরমাবরদারি করা, এই নফসের প্রতারণা ও ধোঁকা থেকে রক্ষিত থাকা এবং নফসের বিশ্বাসঘাতকতা, এই ধোঁকাবাসের পরিচয় সম্বন্ধে তার বহু জ্ঞান গর্ত উক্তি রয়েছে। তার রচিত বহু গুণাবলী এবং সূক্ষ্ম তত্ত্বমূলক বাণী রয়েছে যার দৃষ্টান্ত তুলনা নেই। একবার হযরতে হাতেম রাহমাতুল্লাহ আলাইহি একবার তিনি মুরিদদেরকে বলল ডাকিয়া, যদি কেউ তোমাদেরকে প্রশ্ন করে তোমরা হাতেম আসাম থেকে কি শিখেছো তার কাছে মুরিদ হইয়া, তাহলে তোমরা কি বলবে? হাতেম আসাম তার মুরিদদেরকে বলল যদি তোমাদেরকে প্রশ্ন করে হযরত হাতেম আসামের কাছে মুরিদ হয়ে তোমরা কি পেলে, কি শিখেছো, তাহলে তোমরা তার কি উত্তর দিবে? মুরিদেরা বললেন আমরা বলবো হিকমত শিক্ষা করেছি। আর হাতেম আসাম তিনি বললেন যদি প্রশ্নকারী বলে হাতেম আসাম হিকমত জানতো না তাহলে তোমরা কি শিখলে, তাহলে তোমরা কি বলবে? মুরিদরা বললেন এখন আপনি বলে দিন এমন তো অবস্থায় আমাদের কি উত্তর দেওয়া উচিত? হাতেম আসাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন তোমরা বলো আমরা দুইটি বস্তু তার কাছ থেকে শিক্ষা করেছি। তোমরা মুরিদেরা বলবে লোকজন যদি প্রশ্ন করে দুইটি বস্তু। আচ্ছা
মুরিদেরা বলল, দুইটা বস্তু কি হুজুর আপনি জানি কইয়া? হাতেম আসসাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নিজের হাতে যা আছে এর ওপর সন্তুষ্ট থাকা, আর পরের হাতে যা আছে তা থেকে নিরাশ হওয়া, পরের কাছে চাওয়া যায় না। তোমাদের যাই বলে এই দুটি জিনিস শিক্ষা করবে বলি তোমাদের। হাতেম আসসাম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা বলবে আমার কাছে যা আছে তাতে সন্তুষ্ট থাকা, আর অধিক চাই না, আর অপরের কাছে যা আছে সেটার প্রতি কোনো আশাও করি না। আর ওই একদিন তিনি মুরিদদেরকে বললেন, দেখো বাবা, আমি আমার জীবনের প্রধান অংশ তাই তোমাদেরকে শিক্ষা ও দীক্ষা প্রদানের কাজে ব্যয় করেছি। তাই আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কেউ এমন হয়েছে কি না যাকে সুসভ্য সুশিক্ষিত বলা যেতে পারে? একটু দাও বলিয়া। দলের মধ্যে থেকে একজন বলে, আমাদের অমুক ব্যক্তি এতগুলো জিহাদে যোগদান করেছেন। হযরত হাতেম আসসাম রাহমাতুল্লাহ বললেন, সে তো গাজী নাম লাভ করেছে, সে যেহেতু ধর্মীয় যুদ্ধ করেছে। হযরতে এই বুজুর্গ লোকটি, এই পীর সাহেব বললেন, আমি চাই সুসংবদ্ধ এবং সুসংবদ্ধ দাতা নাম লাভ করেছে সে, কারণ সে তার সুখ্যাতি হয়েছে। সে আবার বলে, হুজুর তাহলে অমুক ব্যক্তি এই এতবার হজ করেছে। হাতেম আসসাম রাহমাতুল্লাহ বললেন, তাহাকে হাজি বলা উচিত। আমি চাই সুশিক্ষিত এবং সুসংবদ্ধ কে। এরপর সকলেই মিলে আবেদন করে, হুজুর আপনি বলে দিন শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ ও সুসংবদ্ধ বলতে আপনি কি বুঝাচ্ছেন, আমরা একটু শুনি। তিনি বলে, শ্রেষ্ঠ সুসংবদ্ধ বলতে আমার উদ্দেশ্য যে ব্যক্তি যে আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছুর আশা নাই আর করে। তার মধ্যে এত উচ্চ স্তরের ভদ্রতা ছিল যে একবার এক মহিলা একটি মাসলা জিজ্ঞাসা করলো। এই বুজুর্গকে মাসলার কথা যখন জিজ্ঞাসা করে ওই মহিলা, তার দরবারে এসে বায়ু নিশ্চিত গেল যে হইয়া, সে খুব লজ্জিত হইয়া পড়ে। তোমাকে যাই কইয়া বললেন, হে স্ত্রীলোক, আমি কানে কম শুনি, তোমার বক্তব্য উচ্চ স্বরে যাও বলিয়া এই কথা তিনি এই জন্য গেলেন বলিয়া যে স্ত্রী লোকটি এতে কেমন জানি ভাব গেল বুঝিয়া রে। মনে করবে ইনি যাহাতে বদি অর্থাৎ কানে শুনে না, বায়ু নিঃশ্বাসনের শব্দ শুনতে পাননি তিনি, অতএব সে মনে মনে লজ্জিত আর থাকবে না। এরপর স্ত্রী লোকটি তার প্রশ্ন উচ্চস্বরে জিজ্ঞেস করলো। ওই মহিলাটি উচ্চস্বরে জিজ্ঞাসা করলো, তিনি তার মাসলার জবাব দিলেন। এখন স্ত্রী লোকটি বুঝতে পারলো যে তিনি সত্যি কানে শোনে না, তিনি কথিত। তো এরকম একটি বর্ণনা আছে যে স্ত্রী লোকটি জীবিত থাকা পর্যন্ত তিনি নিজেকে বদির সাজিয়ে রেখেছিলেন। এই জন্যই তিনি আসাম অর্থাৎ বদির নামে, অর্থাৎ কানে শোনে না, প্রসিদ্ধ হয়েছিল এই নামে। একবার হাতেম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলক শহরে ওয়াজ করছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন। এই বলক শহরে বক্তৃতা দিচ্ছে, বলকের ভিতরে তিনি ওয়াজের মধ্যস্থলে মুনাজাত করলেন, আপনাদের যাই বলে, হে আল্লাহ, এই মজলিসে যে সর্বাপেক্ষা অধিক গুনাহগার তার প্রতি আপনি রহমত নাজিল করুন, করতেছি মিনতি। তিনি বললেন, হে আল্লাহ, এই ওয়াজের মাহফিলে যিনি বেশি গুনাহগার তার প্রতি রহমত বেশি করুন, তাকে ক্ষমা করে দিন। সেই মজলিসে একজন কাফন চোরও উপস্থিত ছিল, সে মুর্দার কাফন চোর করত। রাত হলে সে কাফন চুরি করার জন্য কবরস্থানে গমন করে সবে মাত্র একটি কবর খনন করলো, তাই
তৎক্ষণাৎ সেই একটি গাইবী আওয়াজ শুনলো, আহা, আজ দিনের বেলায় হাতেম আসসামের মজলিসে তোমার গুনাহ ক্ষমা করা হয়েছে। তার কাফন চোর সারা ওয়াজ শুনে রাত্রিবেলাতে কাফন চুরি করতে গেছে, কবর খনন করে। এই সময় গাইবী আওয়াজ আসলো, সেই গাইবী আওয়াজ বলা হয়েছে, হে কাফন চোর হাতেম আসসাম, হাতেম রহমাতুল্লাহ আলাইহি তোমার জন্য ক্ষমা চেয়েছে, যে বেশি গুনাহগার তার প্রতি রহমত করো। আর তুমি এই রাতে আবার গুনাহের কাজ করতে এসেছো। এই আওয়াজ শোনা মাত্র ওই কাপন চোর খালেস দিলে তওবা করে সে আর কখনো এই কাপন চুরির কাজে যায়নি। আল্লাহর ওলির মুখের কথায় মানুষ ভালো হইয়া গেছে আপনাদের মোহাম্মদ রাজি নামে একজন আউলিয়া, তিনি পাঁচজবানে গেছে কইয়া কয়েক বছর যাবত হাতেম রহমাতুল্লাহর খেদমতে গিয়া কখনোই আমি তাকে রাগান্বিত হতে দেখি নাই। শুধু একবার তাকে দীর্ঘ সময়ের মধ্যে রাগান্বিত হইতে দেখতে পাই। ঘটনাটি ছিল এমন, তোমাদের যাই কইয়া ধীরে ধীরে বলবো কথায় আমি এই সেই যে আউলিয়া রে, দয়া করো দয়ার মাওলা রে। মোহাম্মদ রাজি নামে একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বললেন, আমি তার দরবারে কয়েকবার যাতায়াত করছিলাম, তার খেদমতে অনেক দিন ছিলাম, তাকে কোনোদিন রাগান্বিত হইতে দেখি নাই। শুধু একবার তাকে এই দীর্ঘ সময়ের মধ্যে এতদিন থেকে ছিলাম, একবার শুধু রাগান্বিত হতে আমি দেখেছি। ঘটনাটি ছিল, রাগ করেছিল ওই দিন। এমন একদিন বাজারের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন হাতেম আসসাম রহমাতুল্লাহ। এমন সময় দেখেন এক শাকসবজি বিক্রেতা তারই এক মুরিদকে ধরে বলছে, তুমি আমার দোকান থেকে শাকসবজি কিনে নিয়েছো, খেয়েছো, তার দাম দাওনি। এটা দেখে হাতেম আসসাম সে বাক্য লোককে বললেন, বন্ধু একটু মনুষ্যত্ব বজায় রেখে কাজ করো। এবার বাক্য রাগান্বিত হয়ে বলে, মনুষ্যত্ব তাই। ওই শাকসবজি দোকানদার কয়, মনুষ্যত্ব বুঝি না, আপনাদের জানাই মনুষ্যত্ব কি বা জিনিস, বুঝি না। আমি আমার প্রাপ্য এখন আদায় করব, নইলে ছাড়ব না। হযরত হাতেম রহমাতুল্লাহ আলাইহি রাগান্বিত গেলেন হইয়া, নিজের কাঁধে চাদর হাতে নিয়া জামিন গেলেন যে হইয়া, সজোরে আঘাত করলো এবার চাদর খানি মারিয়া। ওই চাদর থেকে কি যেন বের হলো তোমাদের যাই শাকসবজি দোকানদার যখন চাপ দিল টাকার জন্য, চাদর খানি এইবার একটা ঝাড়া মারিল, রাগ করিয়া চাদর খানা সজোরে মারিল। দেখতে না দেখতে বাজারে স্বর্ণপূর্ণ পরিপূর্ণ হলো। এই যে স্বর্ণে পরিপূর্ণ হইয়া গেল চাদর ঝাড়া দিতে। এরপর তিনি বললেন, তোমার প্রাপ্য থেকে গুনে নাও, বেশি নিও না, আমি তোমাকে গাইব। বুজুর্গ লোকটি ওই শাকসবজির দোকানদারকে বলতেছে, তুমি যখন আমার মুরিদের কাছে টাকা পাও ছাড়বেই না। তখন ওই দিন রাগ করে তার গায়ের চাদরটা ঝাড়া দিলেন। সারা বাজার স্বর্ণের স্তূপ হয়ে গেল, স্বর্ণ দিয়ে জাম হয়ে গেল বাজার সহ। তখন হাতেম আসসাম রহমাতুল্লাহ বলল যে, এই শাকসবজির দোকানদার,
তুমি আমার মুরিদের কাছে যে টাকা চেয়েছো, যাহা পাবে তাহা তুমি এখান থেকে গুনে নাও, বেশি নিও না, অন্যথায় তোমার হাত শুষ্ক কাঠ হয়ে যাবে কিন্তু বেশি নিলে। তাই সেই ব্যাক্কেলে নিজের পাওনা কুড়িয়ে নিল, লোভে আরো কিছু অধিক নেওয়ার জন্য হাত বাড়ালো। যখন হাত বাড়ালে তৎক্ষণাৎ তার হাত শুকিয়ে কাঠ হয়ে গেল। আল্লাহর ওলিদের কেরামতি। ঢিল করো। একবার এক ব্যক্তি এসে হযরত হাতেম রাহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করলেন। তিনি তার দাওয়াত কবুল করলেন না। যখন সে খুব কাকুতি মিনতি করতে থাকে, তখন এই আল্লাহর এই বুজুর্গ ব্যক্তি বলল, আচ্ছা 3 শর্তে তোমার দাওয়াত আমি কবুল করব। 1 নম্বরে যেখানে ইচ্ছা আমি সেখানেই বসবো, তুমি আবৃত্ত করতে পারবে না। 2 নম্বরে আমার পছন্দ হবে তাহাই খাবো। 3 নম্বরে যা তোমাকে করতে বলবো করতে হবে। দাওয়াতকারী শর্তগুলো স্বীকার করলে তিনি তার দাওয়াতে গমন করলেন। সেখানে গিয়েই তিনি নিমন্ত্রিত লোকদের জুতা রাখার স্থানে বসে পড়লেন। লোকেরা বলল, হযরত, এই স্থানটি আপনার বসার উপযুক্ত নয়। এই বুজুর্গ লোকটি বললেন, ভাই, প্রথমে আমি দাওয়াতকারীর সাথে এই শর্ত করে নিয়েছি যে আমার যেখানে ইচ্ছা আমি সেখানে বসবো। এরপর যখন দস্তরখানা এইবার বিছানো হলো, তখন তিনি নিজের বস্তিনের ভিতর থেকে 2টি রুটি বের করিয়া খাইতে আরম্ভ করে। উপস্থিত লোকেরা বলে, হুজুর, আপনাকে দেই বলে। হযরত, আপনি বীর স্বামীর এই খাদ্য থেকে আহার করুন। তাই এই আল্লাহর বুজুর্গ বলে, আমি নিমন্ত্রণ কালে চুক্তি করছি, তাই আমার যা পছন্দ তাই খাবো। তখন এইভাবে চুক্তি করি। খাওয়া শেষ হলে যখন দস্তরখানা উঠিয়ে নিল জানি, তখন তিনি গৃহ স্বামীকে ডেকে বলিল, লোহার তাওয়া গরম করে এবার নিয়ে আসো। সেই তাই করিল গৃহ স্বামী। লোহার তাওয়া গরম করে হাতেম আসলাম তার উপর নিজের পা রাখলো বলে, আমি 2টি রুটি আহার করছি লোহার তাওয়ার পা রাখিয়া। এরপর উত্তপ্ত তাওয়ায় থেকে পা নামিয়া বললেন, তোমরা কি বিশ্বাস রাখো যে তোমার আজ যা কিছু খেলে আল্লাহর কাল কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব নেবে, তোমাদের কাছ থেকে এই গ্রহণ করবেন, এই হিসাব গ্রহণ করবে আল্লাহ? সকলেই বলে, হ্যাঁ। তিনি বললেন, আমার মনে হয় তোমাদের সেই বিশ্বাস নেই, বরং তোমরা তা অবিশ্বাস করছো। আচ্ছা, যদি তোমাদের সেই বিশ্বাস থাকে তাহলে তোমরা সকলেই কল্পনা করে নাও, এটা কিয়ামতের ময়দান এবং পালাকর্মে প্রত্যেক নিজের পা ও গরম তাওয়ার উপর রাখা এবং যা কিছু এই ঘরে আহার করছো এর হিসাব দাও। এটা শুনে উপস্থিত লোকেরা বলে, শোনেন, এবার তাও এই গরম তাওয়ার উপর দাঁড়াবার সাধ্য আমাদের তো নাই। তিনি এবার আল্লাহর বুজুর্গ বলেন, চিন্তা করে দেখো কাল কিয়ামতের দিন হিসাব কেমন করে দেবে সবাই। গরম তাওয়ার উপরে পা রেখে রুটি খেয়েছে। কাল হাসরের ময়দানেও তো তাই হবে, কারণ জমিন হবে তামার মতন, সেই জায়গায় দাঁড়ায় থাকতে হবে। এই রুটি যদি খানা খাইতা তোমরা, তাহলে কি জবাব দিতে আল্লাহর কাছে? এরপর তোমরা সকলেই অবশ্যই সেই দিন নিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসিত হবে। এটা শুনে সকলেই কাঁদতে থাকবে, এমনকি সেই নিমন্ত্রণকারী বাড়ির সেই শোকালয় হয়ে পড়ল। এক ব্যক্তি আরো এক ব্যক্তি হাতেম রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে এসে বলে, আমার কাছে বহু টাকা আমার কাছে আছে, আমার ইচ্ছা আমি তা থেকে আপনাকে মুরিদদের কিছু টাকা দান করব। হাতেম আসলামই বলিলেন, আমার ভয়ে হচ্ছে গো, তোমার মৃত্যুর পরে আমাকে বলতে হবে আসমানের রুজিদাতা, তাই জমিনের
আজ মরে গিয়েছে যে, তাই এখন আপনি আমার খবর নেন। তোমাকে যাই বলে ধীরে ধীরে বলবো কথায় আমি আজকের এই আসর। এক ব্যক্তি তার টাকা দিতে চাইলেন, বললেন আপনাকে আমি কিছু টাকা দেবো, আপনি মুরিদদের এই টাকাগুলো দান করব আপনার মুরিদদেরকে। আল্লাহর বুজুর্গ লোকটি বললেন আমার ভয় হচ্ছে, তোমার মৃত্যুর পরে আমাকে বলতে হবে হে আসমানের রুজিদাতা, জমিনের রুজিদাতা, আজ মরে গিয়েছে, এখন আপনি আমার খবর নেন। তখন আমি কি করব? কথিত আছে এক ব্যক্তি হাতেম রহমাতুল্লাহকে এসে বললেন আপনি আপনার খাদ্য কোথা থেকে পেয়ে থাকেন? এই বুজুর্গ লোকটি বলল আল্লাহর এমন খাদ্য ভাণ্ডার থেকে পেয়ে থাকি যাহাতে কখনো বাড়ার কমার আশঙ্কা নাই। এরপর লোকটি পুনরায় তাহাকে বললেন আপনি মানুষকে ধোঁকা দিয়ে তাদের মূলত তাদের মাল খেয়ে থাকেন। এটা শুনে হাতেম রহমাতুল্লাহ বললেন আমি তোমার মাল থেকে কখনো খেয়েছি কি? সে বলে না। বুজুর্গ লোকটি বললেন কতই না ভালো হতো যদি তুমি মুসলমান হতে। সে বলে আমি শুধু শুধু কথায় কথায় যুক্তি অবতারণা করে থাকেন আপনি শুধু। হযরত হাতেম আসমাম বললেন আল্লাহ কিয়ামতের দিন মানুষের কাছে যুক্তি প্রমাণই তলব করবেন। কিছুক্ষণ পর লোকটি বলে এই সব তো কথার কথা মাত্র। বুজুর্গ লোকটি বললেন এগুলোকে শুধু কথার কথা মনে করবেন না, এটা সেই সমস্ত পছন্দনীয় আহকাম। আল্লাহ এই সমস্ত আহকাম প্রেরণা করলে তোমার মাতা তোমার পিতার জন্য হালাল হইতো না। এরপর সে আবার বলে সত্যি কি আপনার রুজি আসমান থেকে এসে থাকে? আল্লাহর বুজুর্গ লোকটি বলল আমার কেন, সকল সৃষ্ট জীবের রুজি আসমান থেকে এসে থাকে, যেমন আল্লাহ পাক বলেছেন আসমানের মধ্যেই রয়েছে তোমাদের রিজেক এবং সেই বস্তু যার যা হক। এমন একজনে আল্লাহ ছাড়া কিছু বোঝে না, যার কারণে আল্লাহর হইছে তারা যে